আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ, বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু, একাতে পিরোজপুর, এখানেই সাইদের বিপদ। আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা। কোরআন শরীফ সামনে, আমি এখান থেকে নৌকার আর এক প্রান্তে গেলাম, নৌকা চলছে, বুড়ি আস্তে করে পিছন দিক থেকে যে আমার ব্রিফকেসের হাতলটা ধরে বলতেছে, বাজান তুমি ভয় পাচ্ছ কেন? আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। আমি বললাম, মা কথাগুলো কি? বুড়ি তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বাজান তুমি কি আল্লামা সাঈদীর খবর বলতে পারো? আমি বললাম, বুড়িমা তিনি তো একজন রাজাকার, তিনি একজন যুদ্ধ অপরাধী, তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘরদর পড়াই দিয়েছে, তার খবর নিয়ে তোমার কি দরকার? ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাতটা আমার মুখের পরে দিয়ে বলতেছে, বাজার এমন কথা বলো না, ভগবান অসন্তুষ্ট হবে। আমি বললাম, বুড়িমা তুমি কি বলতে চাও? তখন এই বুড়ি বলতেছে, ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি, আল্লামা সাঈদী কোনো হিন্দুর ক্ষতি করেনি। আমি বললাম, মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না, কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো, তুমি জাতির কাছে তুলে ধরো। সেটা হলো সাঈদীর বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি, আমি সাঈদীর একটা ভোটার, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার পরিবারে আমি ছেলে কেউ নাই। এই যে ভিক্ষে করতে বেরিয়েছি, ভিক্ষে করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করে সন্ধ্যা হয়ে যাবে, ভ্যানে চড়ে বাড়ি যাব, যা পাবো তাই খাবো, পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব। কিন্তু যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী বেঁচে ছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না। আমি বললাম, বুড়িমা কেমন? কয় সাঈদী 6 মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন, যখন ঢুকতেন তখন আমার বাড়ির পাশ দিয়ে যাইতেন, আমাকে ডেকে বলতেন, কাকিমা তোমার সাঈদী বলো এলাকায় আসছে। আমি বেরিয়ে আসতাম, আল্লামা সাঈদী, মাওলানা সাঈদী আর হুজুর সাঈদী যা বলো না কেন, উনি একটা প্যাকেট দিয়ে বলতেন, বুড়িমা 6-7 দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব। প্যাকেটটা খুলে নিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল, আপেল আছে, লেবু আছে, কমলা আছে, এরপরে খেজুর আছে, বিভিন্ন ধরনের ফল, কিছু কাপড় চোপড় দিয়ে প্যাকেটটা ভরা। আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম। এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিকে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন, বাবা আমার পাশে বসে আমার খোঁজ খবর নিয়ে বলতেন, বুড়িমা কাকিমা 6 মাস পরে হয়তো আমি আসবো, এই তোমার জন্য 20,000 30,000 টাকা থাকলো, 6 মাস তুমি বাজার করে করে খাবা, যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিও, আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব। ও আমার হুজুর, আজকে 3টা বছর আল্লামা সাঈদী আমার আর কাকি বলে ডাকে না। সে কোথায় বলতে পারো? আমি বললাম, কাকিমা ওই লোকটা এখন জেলখানায় দুকে দুকে মরতেছে, সে নাকি যুদ্ধ অপরাধী, সে নাকি হিন্দুদের বাড়ি ঘরদর লুট করেছে। তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন, বাজার যদি কোনোদিন তুমি একটা বক্তা, সেও একটা বক্তা, যদি কোনোদিন তোমার সঙ্গে সাঈদীর দেখা হয়, আমার সালামটা সাঈদীর কাছে পৌঁছে দিও, আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে। ও আমার জাতি, সেদিন একটা হিন্দু ভদ্রলোক, হিন্দু মহিলা আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলো, আর তুমি আর আমি মুসলমান, আল্লামা সাঈদীর রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়াইছি। তাহলে ওই হিন্দুর চাইতেই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাহই ভালো জানে। সুতরাং আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার? ওই যে ছোট্ট একটা ছেলে, নাম কি বললাম? হুবহাব। বাবার নাম কি বললাম? জালবিব। জালবিব একজন ইহুদি লিডার, সব জিনিসগুলো দেখায়, 19 নম্বর তাকের ভিতরে কি আছে লেখা আছে সেটা দেখায় না। ছেলে একদিন বলল, আব্বু দেখাও না কেন? কয় ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষী নাম পরিচয় লেখা আছে। দেখাও না কেন? কয় দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র
জালে আটকা পড়ে যাও, তাহলে মুহাম্মদ বিজয়ী হয়ে যাবে। আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে, এই মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবে, তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো, আল্লাহর কসম, ঈশ্বরের কসম, আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভারতও জানতো যদি আল্লামা সাঈদী বেঁচে থাকে ভারতের আধিপত্য থাকবে না, তাই ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লামা সাঈদীকে বিদায় নিতে হয়েছে। যে সাঈদীকে ষড়যন্ত্র করে ভারত মেরে দিল, যদি বাংলাদেশের কোন দল, বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার বদলে জুতোর মালা পরানো হবে। সাঈদীর সঙ্গে সাঈদীর রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাঈদী রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মস্তক নিতে দেওয়া হবে না। আপনি যত বড়ই লিডার হন না কেন, সাঈদীর রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা। যদি মনে করেন ফুলের মালা পরবেন, ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকে। চাপাই নবাবগঞ্জের নারী নেত্রীরে বলি, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, সাঈদীর রক্তের সঙ্গে গাদ্দারি করে, ধর্মের সঙ্গে গাদ্দারি করে, ধর্ম আলাদার সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সুতরাং হয় তাওবা করে ফিরে আসো, নতুবা শেখ হাসিনা যে পথে চলে গেছো তোমরাও সেই পথে চলে যাও। তোমাদের মতন বিপদের জন্য ভারতে চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। কথাবার্তা আমি ভেউজুকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি, দয়া করে বেভাস কথা বলবেন না, বেভাস কথা বলে জাতির কষ্ট দেবেন না। আমি আমার জীবনের চাইতে আল্লামা সাঈদীরে বেশি ভালোবাসি। আপনি 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 কারণ সাঈদীর ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা। কারণ উত্তরসূরি, যদি নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে নিতে পারি, তিনি হলেন আল্লামা সাঈদী। আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো যেমন সত্যে পরিণত হয়েছে, আল্লামা সাঈদী যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎবাণী 100 কাজে লেগেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সবাই আসবে ইঁদুরের গর্ত খুঁজি পাবা না। কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জেগেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদেক সেটাকে সত্যে পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের আগায়। বেশি লাফালাফি করবে না, গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লিকে বলবা কি আমাদের আগে আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? আমি চিন্তা করছি আমেরিকায় গেল না, রাশিয়ায় গেল না, মায়ানমারেও গেল না, গেল সেই ইন্ডিয়ায়, সেই দিল্লি গেল। সুতরাং আল্লামা সাঈদীর পরে নায়েবে নবীরা যদি নবীর উত্তরসূরি হয়, তার ভিতরে 1 নম্বর উত্তরসূরি ছিল আল্লামা সাঈদী। সর্বনাশ হুজুর উত্তরসূরি, তারপরে আজহারি উত্তরসূরি, মামুনুল হক উত্তরসূরি, আমির হামজা উত্তরসূরি, আব্দুল্লাহ আলামিন উত্তরসূরি, কিন্তু সিরিয়ালের দিক থেকে আল্লামা সাঈদী সবার উপরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার সঙ্গে কারোর তুলনা হবে না। সুতরাং তার সঙ্গে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না। আমার ভাইরা ওভাব চিন্তা করলো, বাজান বাধা দিলে কি হয়? আমি যে কোনো কায়দায় ওই কৌটাটা পড়ে, ওই বাক্সটা পেড়ে, ওই বাক্স থেকে নাম ধাম সব শিখে নেব, যাতে করে ভবিষ্যতে মোহাম্মদকে চিনতে আমার কষ্ট না হয়। একদিন বাবা মা মদ খাবে, গাঁজা টানবে। কি খাবে? মদ খাবে। এখন ছেলের সামনে মদ খাইলে ছেলেও মদ করে হতে পারে, তাই চিন্তা করলো ছেলের একটু বাইরে বের করে দেই। ঘুম থেকে ছেলের ডেকে বলতেছে, বাজান আমার বিরাট আকারের খেজুর বাগান আছে, আমার বিরাট বাগানের গমের বাগান আছে, আমার বিরাট বিরাট কি বলে ক্ষেত খামার আছে, একটু দেখে এসো, আমি আর তোমার আম্মু একটু গল্পে নিজেদের গল্প সেরে নেই। বাজান হুবাব চিন্তা করলেন, নিশ্চয়ই বাপ আর মা আগের সেই অবস্থায় ফিরে যাবে, টানবে মদ, টানবে গাঁজা। আমার ভাইয়েরা, বাবা টানবে মদ, খাবে গাঁজা,
ছেলে বুঝতে বলল বাপ আর মা আগের অবস্থায় ফিরে যাবে। ছেলে একটু অভিনয় করে বাইরে চলে গেল। মার বাবা মদ নিয়ে বসে গেছে, টানবে। এখন বলুন তো, যেই ছেলের বাপ মা মদ খায় সেই ছেলে ভালো হয়? জোরে বলেন, ভালো হয়? অধিকাংশ ছেলে মেয়েরা যারা বিড়ে খায়, বাপ মা যদি বিড়ে না খায়, ছেলেরা সাধারণত বিড়ে খাওয়া শেখে না। বাপ বিড়ে খায়, তাই দেখে দেখে ছেলে বিড়ে খাওয়া শেখে। আপনি যদি ছেলেটারে বিড়ে খোর বানাতে না চান, নিজে বিড়ে ছেড়ে দেন। ছেলেটারে যদি নামাজি বানাতে চান, নিজে নামাজি হন। আমরা অনেকেই বলি, ভাই আমাদের ছেলে মেয়েদের ভালো করতে হবে। আপনার ছেলে মেয়েদের ভালো করতে, আপনি এখনো ভালো হননি। আপনি এখনো পিড়িয়ে টানা বন্ধ করেননি। আপনি এখনো মেয়েদের ন্যাংটা নাচ দেখেন। আপনার কারণে অনেক মহিলার সংসার ভেঙে গেছে। আপনি আসে যান 3টের সময়, শুধু ভাঙা বেড়া খোঁজে। তাহলে আপনার চরিত্র এখনো ভালো হয়নি। আপনার 12-14 বছরের মেয়ের চরিত্র কি করে ভালো হবে? সকালবেলা আপনি নামাজে দাঁড়ান, স্ত্রী মারে বলে তুমিও নামাজে দাঁড়াও। মেয়েটার ঘরে যেয়ে বলো, মা সকালবেলা এভাবে ঘুমিয়ে থাকলে চলে না, নামাজে দাঁড়াও। 1 দিন 2 দিন করতে করতে বাপ আর মা দুইজন ছেলে আর মেয়ের দাওয়াতি কাজ করুন, ছেলে মেয়ে নামাজি হবে, ইনশাআল্লাহ নামাজি হবে। কিন্তু বাপই নামাজ পড়ে না। কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম, এই করেন সেই করেন, ইয়া করেন সিয়া করেন, নিজেই করে না। আল্লাহ নিজেই বলেছে, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা উপদেশ মানুষকে দিও না, সে কখনো তোমার উপদেশ কাজে লাগাবে না। আমি বিড়ি টানি, আর একজনকে বিড়ি খাওয়া বন্ধ করতে বলি, সে বিড়ি খাওয়া বন্ধ করবে? বাপ্পা মদ খাবে, ছেলে চলে গেলেন হুবহাব। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে বাপ আর মা টেনে দুইজন পড়ে আছে, একজনের কাপড় আর একজনের ঘাড়ের পরে। দুইজন ইজ্জত বেইজ্জত হয়ে গেছে। ছেলে ইজ্জত ঢেকে দিয়ে, বাপ মানে ঢেকে দিয়ে টার্গেট নিল। বাপ আর মা এখন মদের অ্যাকশনে ব্যস্ত। এই মুহূর্তে আমাকে দেখা লাগবে ওই 15 নম্বর তাকের পরে কার নাম পরিচয় লেখা আছে। ইসলাম যদি আল্লাহ প্রতিষ্ঠিত করতে চায়, তোমার দলে কেউ না থাকলেও আল্লাহ প্রতিষ্ঠা করবে। আর আল্লাহ যদি প্রতিষ্ঠিত করতে না চায়, সারা দেশের লোক আসলেও প্রতিষ্ঠা হবে না। আল্লাহ আমাদের দিন প্রতিষ্ঠা দেখার তৌফিক দান করুক সকল।